নমস্কার বন্ধুরা, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার যদি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আগে রিজেক্ট দেখাতো আর এখন সেটি পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, কেউ ভাবছেন আবেদন আবার বাতিল হয়ে গেল কিনা, কেউ ভাবছেন নতুন করে ফর্ম জমা দিতে হবে কিনা, আবার অনেকের প্রশ্ন কবে টাকা পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব আন্ডার ইনকোয়ারির আসল অর্থ কি, কেন রিজেক্ট থেকে হঠাৎ স্ট্যাটাস পরিবর্তন হলো, এখন আপনাকে কোন অফিসে যেতে হবে কিনা, নতুন করে কোনো কাগজ জমা দিতে হবে কিনা এবং কবে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি তথ্যটি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ এই তথ্য জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। প্রথমেই জেনে নেওয়া যাক আন্ডার ইনকোয়ারি মানে কি। যাদের আবেদন আগে রিজেক্ট দেখাচ্ছিল তাদের অনেকেরই এখন স্ট্যাটাস পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। এর সহজ অর্থ হলো আপনার আবেদনটি আবার যাচাই বা পুনরায় পরীক্ষা করার পর্যায়ে রয়েছে, অর্থাৎ সরকার আপনার আবেদনটি নতুন করে খতিয়ে দেখবে। আপনি আবেদন করার সময় যে তথ্য দিয়েছিলেন সেগুলো আবার মিলিয়ে দেখা হবে। যেমন আপনি প্রকল্পের শর্ত পূরণ করেন কিনা, আপনার দেওয়া তথ্য সঠিক কিনা এবং আপনি প্রকৃতপক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। সব তথ্য যাচাই করার পর যদি দেখা যায় আপনি যোগ্য, তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভেড হয়ে যাবে এবং পরবর্তী অর্থ প্রদানের সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর যদি যাচাইয়ের পর দেখা যায় আপনি প্রকল্পের শর্ত পূরণ করছেন না, তাহলে আবেদনটি আবার রিজেক্ট হতে পারে। কেন রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি হলো, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি করা হচ্ছে। প্রথম পর্যায়ে অনেকের আবেদন সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হয়েছিল, সেই সময় বহু আবেদন বিভিন্ন কারণে রিজেক্ট দেখানো হয়। কিন্তু অভিযোগ ওঠে যে অনেক প্রকৃত যোগ্য আবেদনকারীও কোনো স্পষ্ট কারণ ছাড়া বাতিল হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আপত্তি ও আবেদন জানানো হয়। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের আবেদন রিজেক্ট হয়েছে তাদের অনেকের আবেদন আবারও যাচাই করা হবে। এই কারণে অনেকের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি হয়েছে, অর্থাৎ আপনার আবেদন আবারও পরীক্ষা করা হচ্ছে। এখন কি অফিসে যেতে হবে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পর্যন্ত এমন কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে আন্ডার ইনকোয়ারি হওয়ার পরে সবাইকে পঞ্চায়েতে, পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে কাগজ জমা দিতে হবে। অর্থাৎ বর্তমানে বাধ্যতামূলকভাবে কোথাও যাওয়ার নির্দেশ নেই। তবে ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট দপ্তর অতিরিক্ত কোনো নথি চায় তাহলে অবশ্যই সেই নির্দেশ মেনে কাগজ জমা দিতে হবে। আর যদি কোনো নথি না চাওয়া হয় তাহলে অনলাইনে দেওয়া তথ্যের ভিত্তিতেই যাচাই করা হবে। তাই এখন অযথা দুশ্চিন্তা বা ভিড় করার প্রয়োজন নেই। এবার কি ম্যানুয়াল ভেরিফিকেশন হবে? প্রথম পর্যায়ে সফটওয়্যার বা ডিজিটাল যাচাইয়ের কারণে অনেকের আবেদন বাতিল হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানোর নির্দিষ্ট তারিখ বা সময়সীমা দাবি যাচাই না করে বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা এলেই আমরা সেই তথ্য আপনাদের জানিয়ে দেব। পেমেন্ট ফেলড হয়েছিল এর আগে অনেকের, পেমেন্ট ফেল দেখিয়েছিল। পরবর্তীতে সেই আবেদনকারীদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পুনরায় টাকা পাঠানো হয়েছে। ঠিক এইভাবে ভবিষ্যতে যদি আন্ডার ইনকোয়ারি থাকা আবেদনগুলো অ্যাপ্রুভ হয় তাহলে তাদের ক্ষেত্রেও পরবর্তী ধাপে টাকা পাঠানো হতে পারে। এখন আপনার কি করা উচিত? আপনি যদি আন্ডার ইনকোয়ারি দেখে থাকেন তাহলে আতঙ্কিত হবেন না, এখনই নতুন আবেদন করবেন না, কোনো দালালের কথায় টাকা দিয়ে কাজ করাতে যাবেন না। সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করুন, প্রয়োজনে আবেদন স্ট্যাটাস নিয়মিত দেখে নিন। শেষ কথা বন্ধুরা, আন্ডার ইনকোয়ারি মানে আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়, বরং এর অর্থ হলো আপনার আবেদনটি পুনরায় যাচাইয়ের পর্যায়ে রয়েছে। যোগ্য হলে আবেদন অ্যাপ্রুভ হবে এবং ভবিষ্যতে টাকা পাওয়ার সুযোগ থাকবে। তবে মনে রাখবেন, টাকা পাওয়া বা না পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাইয়ের পর নেবে। নতুন কোনো সরকারি নির্দেশিকা, কাগজ জমা দেওয়ার নিয়ম বা অর্থ প্রদানের তারিখ প্রকাশ হলে আমরা
সবার আগে সেই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে? অ্যাপ্রুভ, আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট নাকি পেমেন্ট ফেল? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।